এসএসসি 2025 পৌরনীতি সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন দিব। একদিনে তুমি এই পৌরনীতি শেষ করতে পারবা। তোমার কিন্তু পৌরনীতি একটা দুইটা অধ্যায় না, প্রায় 11টা অধ্যায়। এতগুলো অধ্যায় পড়ার দরকার নাই, মাত্র 5 থেকে 6টা অধ্যায় তুমি পড়লেই তোমার পৌরনীতি হয়ে যাবে। এবং সৃজনশীল কিভাবে পড়বা, এমসিকিউ কয়টা প্রশ্ন কোন অধ্যায় থেকে আসবে, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, এটু যে থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত তোমরা দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। দেখো, আমি আগে জানতে চাচ্ছি তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে, অবশ্যই জানাবো কমেন্টে। ইতিহাস পরীক্ষা সম্পর্কে আশা করি খুব ভালো একটা এক্সাম তোমরা দিয়েছো। আর এই পরীক্ষাটা একটা ভালো রেজাল্ট করতে পারলে ওভারঅল তোমার কিন্তু একটা জিপিএ 5 চলে আসবে। আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দিবা। আর যাই করো না কেন, অন্তপক্ষে 100 মার্কের অ্যান্সার করে আসবা। 70-এর 60টা সৃজনশীল লিখে আসবা, ছোট হলেও লিখে আসবা। শিক্ষক নাম্বার দিতে ইচ্ছুক, লিখতে হবে শুধুমাত্র তোমাকে। দেন আমরা এবার একটু কথা বলি কিভাবে তোমরা পরিণতি পড়তে পারো, কি পড়তে পারো। আমাদের টার্গেট হচ্ছে 28 তারিখটা, এই দিনটাকে তোমাকে একটা বিউটিফুল ডে হিসেবে প্রেজেন্ট করার এবং এটা প্ল্যানিং করে দেওয়ার, যাতে করে তুমি ওই দিনে এমন একটা প্ল্যানিং করে ভালো একটা করে রেজাল্ট করতে পারো। আর আমরা যদি একটু মানবন্টন প্রসঙ্গে আমি সাজেশন পর্বে যাচ্ছি, বা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, 3টা কারণে সাবস্ক্রাইব করবা। এক হচ্ছে আমরা যা দেই সব কিছু ফ্রি। 2 নম্বর কারণ হচ্ছে তোমাদের রেজাল্টের পরে তোমাদের কলেজ ভর্তি তথ্যগুলো পাবা। এবং 3 নম্বর কারণ হচ্ছে শুধু কলেজ না, তারপরে তোমাদের কলেজে পড়ালেখা, বিভিন্ন নিয়ম কানুন এবং পরীক্ষার আগে সাজেশন এইচএসসিতে এবং এইচএসসির সব তথ্যগুলো, মানে বলতে পারো যে তোমাদের স্টুডেন্ট লাইফ আমরাই পার করে দিব। তাই আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে। দেন আমরা যদি নৈবেত্তিক এবং সৃজনশীলের পাস মার্ক সম্পর্কে জানি, 70 মার্কের সৃজনশীল পরীক্ষা হয়, যেখানে 23 নম্বর হচ্ছে পাস, নৈবেত্তিক 30 নম্বর পরীক্ষা, 10 নম্বর পাস। যদি তুমি আলাদাভাবে 23 এবং 10 না পাও, দেন কিন্তু তুমি ফেল করছো। তাই মনোযোগ দিয়ে তুমি অন্তপক্ষে 3টা সৃজনশীল লিখবা আর 10টা এমসিকিউ দাগায় আসবে, যেটা তোমাকে পাস কনফার্ম করবে। বাকিটা আল্লাহ ভরসা, বা সেটা নিয়ে তুমি বাকিটা নিয়ে তুমি যে প্ল্যানিং করো, চাইলে তুমি ওটা রেখেও আসতে পারো, চাইলে A+ পাওয়ার জন্য তুমি প্রস্তুতিও নিতে পারো। দেন আমরা সরাসরি সৃজনশীল প্রশ্ন কাঠামোতে যাবো, যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিবা। টোটাল এই 11টা অধ্যায় তোমার রয়েছে। অধ্যায়গুলো সম্পর্কে একটু ছোট্ট করে বলতে চাই, মনে হয় না বলার দরকার আছে, কারণ এগুলো সময় নষ্ট। তুমি যথেষ্ট জানো যে কোন কোন অধ্যায় রয়েছে। আমি ডাইরেক্টলি পয়েন্টে আসি। প্রথমত যে অধ্যায়টা রয়েছে তোমাদের এখানে, নাগরিক ও নাগরিকতা, এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম বোর্ড কোনো কোশ্চেন করে না। 1টা 2টা বোর্ড কোশ্চেন করতে পারে, বাট করলে খুব সহজ কোশ্চেন আসবে। যদি বলি খুব বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নেই। নাগরিক এবং নাগরিকতা, পরিণতি নাগরিকতা যে অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায়টা, ঠিক আছে। তো আমরা এটা ধরি যে 0/1 ধরি, কারণ এখান থেকে কোশ্চেন কোনো কোনো বোর্ড করে, আবার কোনো কোনো বোর্ড একদম করে না। সো আমি বলবো যে তোমরা খুব বেশি এটা নিয়ে প্যারা খেয়ে লাভ নেই। শুরু করো দ্বিতীয় অধ্যায়, নাগরিক ও নাগরিকতা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ। এখান থেকে তোমাকে একটা বেশি, খুব বেশি দেয় না, একটাই দেয় তারা। আইন, স্বাধীনতা, সাম্য, এইখান থেকে তুমি 1 থেকে 2টা সিকিউ পাইতে পারো। এই অধ্যায়টি এতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার এর আগেও দেখেছি 24-এর কোশ্চেন আমরা, যে এখান থেকে 1-2টা সিকিউ তারা দেয়, কোনো বোর্ড 2টাও দিচ্ছে এখান থেকে। তাই বলবো এখান থেকে তুমি 1 থেকে 2টা সিকিউ পাবে, একটা তো কনফার্ম পাচ্ছ। রাষ্ট্র সরকার ব্যবস্থা, এখান থেকে তুমি একটা পাবা। সংবিধান থেকে তুমি একটা পাবা, খুবই ছোট অধ্যায়, খুব বড় একটা অধ্যায় না, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। বাংলাদেশের সরকার ব্যবস্থা, এখান থেকে তুমি একটা পাবা। গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন পাইতে পারো। গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের একটা ব্যাপার। এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন পাইতে পারো। স্থানীয় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এখান থেকে তোমাকে একটা দিতে পারে তারা। নাগরিক সমস্যা আমাদের করণীয়, এখান থেকে একটা দিতে পারে। জাতীয় চেতনা, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়, এখান থেকে একটা। এবং সর্বশেষে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংগঠন, এখান থেকে কোনো কোনো বোর্ড কোশ্চেন করে, কোনো কোনো বোর্ড কোশ্চেন করে না। আমরা এখানে 0/1 ধরি। দেখো, আন্তর্জাতিক সংগঠনের ব্যাপারটা হচ্ছে এই যে অনেক শিক্ষার্থীরা পড়তেও চায় না আন্তর্জাতিক সংগঠনের বিষয়গুলো, ইউনিসেফ বা এইসব বিষয়গুলো রয়েছে, জাতিসংঘ রয়েছে, অনেকে পড়তে চায় না, সো স্কিপ করতে পারো। বাট এরকম একটা কোশ্চেনের ফর্মেট তোমাদেরকে হবে। এখন এই জায়গায় যদি বলো ভাইয়া আমার লিখতে হবে 60টা, আমাকে 60টা লেখার জন্য কি পড়া দরকার সেটা বলেন। আমি একদম সহজ অধ্যায়গুলো সম্পর্কে তোমাকে বলি। তুমি অবশ্যই নাগরিকতা অধ্যায়টা কমপ্লিট করে যাবা। আইন, স্বাধীনতা, সাম্য অধ্যায় থেকে তুমি 2টা পাইতে পারো। সো একটা অধ্যায় থেকে যদি 2টা আসে, তাহলে তোমার কনফার্ম। এখান থেকে তুমি 3টা সিকিউ পাবা 2টা অধ্যায় পড়লে। দেন আমি তোমাকে পড়ে যেতে বলবো সংবিধানকে। সংবিধান খুবই ছোট একটা অধ্যায় এবং ধারাগুলো মনে রাখতে পারলে ভালো। বাট যারা এই জিনিসগুলো মুখস্থ রাখতে পারো না, তারা সংবিধান স্কিপ করো, কারণ তুমি যদি উল্টাপাল্টা ধারা লিখে দাও নাম্বার পাবা না। সো তুমি, আমার মনে হয় তুমি স্কিপ করতে পারো, বাট লিখতে পারলে শিক্ষক কিন্তু মার্ক ফুল দিবে। এইসব জায়গায় মার্ক ফুল পাবা। একটা সৃজনশীল অল্প লিখলেও সেখানে নাম্বার ফুল পাবা। বাট এখানে তুমি রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা পড়ে যেতে পারো। তার সাথে এখানে তুমি স্থানীয় বাংলাদেশ সরকার যেটা রয়েছে, এবং গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন, এই যে অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায় পড়তে বলবো। এই 5টা অধ্যায় পড়লে তুমি ম্যাক্সিমাম 6 থেকে 7টা সিকিউ পাবা।
এখন কোনো ক্ষেত্রে তোমার এখানে যদি আমি একটু কথা বলতে চাই যে ধরে নাও যে নাগরিক যদি এই আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন এবং হচ্ছে পরিণতি নাগরিকতা এই অধ্যায় থেকে কোশ্চেন না করে তাহলে এই অধ্যায়গুলো থেকে তুমি দুটো পাবা। আর যদি এখান থেকে করে তাহলে 11টা থেকে 11টা কোশ্চেন আসবে, একটা নর্মাল সবগুলো থেকে একটা করে পাবা। বাট রিস্ক নিয়ে লাভ নেই, তুমি আরও একটা অধ্যায় কনফার্ম করে যাও। আরও একটা অধ্যায় কোনটা করবা সেটা হচ্ছে জাতীয় চেতনা এবং স্বাধীন বাংলাদেশ অভ্যুত্থান। স্বাধীনতা নিয়ে আমরা সারাদিন পড়ে, আমাদের এই বিগত সরকার অনেক পড়ালেখা করাইছে, সারাদিন আমরা এগুলো গুণগান জানি, তো আমরা লিখতে পারবো। তো আমার মনে হয় যে ওভারঅল এই 6টা যদি তুমি পড়ে যাও তাহলে তুমি 7টা ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ। এর বেশি তোমার পড়ার দরকার নেই, বাকিগুলো তুমি স্কিপ করতে পারো, বাকিগুলো শুধু নৈবেদিক পড়বা। কেমন? দেন আমরা একটু নৈবেদিক নিয়ে কথা বলি যে নৈবেদিক কেমন কি আসতে পারে। নৈবেদিক দেখো, নৈবেদিক তোমার এখানে টোটাল অধ্যায় রয়েছে 11টা। এখানে সবচেয়ে বেশি নৈবেদিক আসবে যে অধ্যায়গুলো থেকে সিকিউ আসবে না সেখান থেকে। যেমন এখান থেকে তুমি মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ এখান থেকে পাবা। আর বাকি অধ্যায়গুলো থেকে মোটামুটি ক্ষেত্রে তুমি সেখানেও 2 থেকে 3টা, কোনো জায়গায় তোমার 3টার বেশিও আসতে পারে। বাট ওভারঅল তুমি ধরো যে এই অধ্যায়গুলো রয়েছে এখান থেকে তুমি এগুলো থেকে 2 থেকে 3টা এমসিকিউ পাবা। এবং যদি বলি যে টোটাল মানে 10টা অধ্যায় হলে 3 × 10 = 30, প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা করে এমসিকিউ আসে। কিন্তু এখানে যদি এমসিকিউ বেশি আসবে, দেখা যায় আবার কোনো জায়গায় তোমার একটা এমসিকিউ, যেমন এই যে এখানে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখান থেকে কিন্তু 3 থেকে 4টা এমসিকিউ তোমাদেরকে দিবে। তারপর যদি আমরা বলি এখানে স্বাধীন আইন, স্বাধীনতা, সাম্য, এখান থেকে তোমাদেরকে 3 থেকে 4টা এমসিকিউ দিবে। সংবিধান থেকেও আমরা এমসিকিউ দিতে দেখি, যেখানে এখান থেকে মাঝে এমসিকিউ কিন্তু দেয় না, তো সংবিধান থেকে দেখা যায় এমসিকিউ তোমাকে একটু বেশি দিতে পারে। এই অধ্যায়গুলো এমসিকিউ পারপাসে একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি যদি আবার একবার বলি, পরিণতি নাগরিকতা, তারপর হচ্ছে আইন, স্বাধীনতা, সাম্য, সংবিধান, তারপর হচ্ছে যে রাজনৈতিক দল, এগুলো একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আন্তর্জাতিক এগুলো থেকেও 3 থেকে 4টা করে এমসিকিউ তোমরা পাবো যদি সিকিউ না পাও, ঠিক আছে। তো ওভারঅল এইগুলো গুরুত্বপূর্ণ এবং এখানে তোমাকে সবগুলোই পড়তে হবে, ঠিক আছে। সবগুলো অধ্যায় পড়তে হবে, বাট ডিস্ট্রিবিউশনটা আমরা গত বছরগুলোতে এমসিকিউ অ্যানালাইসিস করে এই জিনিসটা দেখতে পাইছি। আর যদি আমরা এবার বলি যে নৈবেদিক তোমরা কিভাবে কি পড়বা, শোনো, তুমি আগে যখন সৃজনশীল পড়বা, ধরো তুমি আগে নাগরিক ও নাগরিকতা পড়ছো, এই অধ্যায়ে তুমি যখন সৃজনশীল পড়ছো তখন চেষ্টা করবে অধ্যায়ের এমসিকিউ একবারে পড়ে ফেলার জন্য, ঠিক আছে। দেন তুমি স্বাধীনতা, সাম্য পড়ছো, দেন ওটার এমসিকিউ পড়ে ফেলবা। সংবিধান পড়ছো, তার এমসিকিউ পড়ে ফেলবা। যেটা পড়ছো তার অধ্যায়, গাইড বা সাপ্লিমেন্ট যে কোনো একটা পয়েন্ট ধরে সবগুলো এমসিকিউ পড়ে ফেলো। সৃজনশীল আগে পড়বা, দেন এমসিকিউ পড়বা, মানে এক বর্ষে সৃজনশীল এমসিকিউ অধ্যায় শেষ। তারপর দেখবা শেষের দিকে এসে যতগুলো এমসিকিউ অধ্যায় বাকি আছে বাকিগুলো শুধু এমসিকিউ পড়বা। আর মিনিমাম টেস্ট পেপার থাকলে 10টা স্কুলের টেস্ট পেপার পরীক্ষা দাও, বা একটু প্রশ্নগুলো দেখেছো, টেস্ট পেপার থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পড়ছে। আর বিগত সালের কথা যদি বলি, 24 সাল তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 24 সালের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবা, 24 সাল থেকে হুবহু কমন পড়ছে অনেক কোশ্চেন। সো অনেক টিচাররা বলে যে অনলাইনে 500 এমসিকিউ 400 এমসিকিউ পড়ে যাও, দেখবে যে ওর মধ্যে দেখা যাচ্ছে যে 200-300ই শুধুমাত্র 24-এর কোশ্চেন ঢুকে দিছে। সো তুমি যদি কোশ্চেনগুলোর উপর এক্সাম দাও, রাজশাহী, দিনাজপুর এই বোর্ডগুলোর উপর এক্সাম দাও, তাহলে খুবই ভালো। এক্ষেত্রে তোমার টেস্ট পেপার বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পারো, প্রশ্ন ব্যাংকগুলো থেকে, ঠিক আছে। এবং 2023-এর প্রশ্ন গুরুত্বপূর্ণ, 23 বেশি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্ব হচ্ছে 20 এবং 19-এর প্রশ্ন, কারণ এগুলো শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস হয়ে যাবে। 24-এর ফুল সিলেবাস, তোমাদের জন্য ফুল সিলেবাস, সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আর এখানে যদি পড়ার একটা গাইডলাইন নিয়ে আমরা কথা বলি যে কীভাবে কী পড়বা, রাতের বেলা অনেকে ভিডিও দেখছো, তো আমি রাতে বলবো মিনিমাম 3টা অধ্যায় পড়ো। তোমাকে অধ্যায় পড়তে বলছি আমি টোটাল 6টা। সো রাত্রেবেলা তুমি 3টা অধ্যায়, সকালবেলা 3টা অধ্যায় তুমি পড়ো। আর যদি সেরকমের হয় যে তুমি সকাল থেকে শুরু করছো অথবা রাত্রেবেলা কম পড়ছো বা কিছু একটা হয়েছে, সকালবেলা তুমি মিনিমাম 4টা অধ্যায় পড়ো, বিকেলবেলা বাকি 2টা অধ্যায় পড়ো। তাহলে সকাল এবং বিকেলের মধ্যে তোমার সৃজনশীল এমসিকিউ 6টা অধ্যায় হয়ে যাবে। তারপর বিকেল যতটুকু সময় থাকে এবং রাতে যতটুকু সময় থাকে তুমি শুধুমাত্র সবগুলো অধ্যায় এমসিকিউ পড়ে যাও। তার মানে সৃজনশীল হয়ে গেল আগে এবং এমসিকিউ হয়ে গেল 6টা অধ্যায়, বাকি থাকে আরও বাকি প্রায় 5টা অধ্যায় থাকে, সেই 5টা অধ্যায় এমসিকিউ রাতের বেলা পড়ে ফেলবা। টোটাল সকাল থেকে বিকেল শুধুমাত্র সিকিউ পড়বা 6টা অধ্যায় বা 7টা অধ্যায়, আর রাত্রেবেলা শুধু এমসিকিউ, এবং পরের দিন সকালবেলা হালকা থেকে পরীক্ষা দিতে যায়, এমনটা করলেও হতে পারে। বাট এইভাবে প্ল্যানিং করো যে আগে সিকিউ এমসিকিউ অধ্যায় যেটা ধরছো সেটা কমপ্লিট করে যাও, তাহলে ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবা। আশা করি তোমরা খুব সুন্দর প্রিপারেশন নিবে। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। মনে রাখবা যে তোমাকে প্রচণ্ড লিখে আসতে হবে এবং সবগুলো অ্যান্সার দিয়ে আসতে হবে। এতে করে শিক্ষক যদি অন এভারেজ খয়রাতের মধ্যে 1 মার্ক করে শিক্ষক কিপটেমি করে, তাও তুমি কিন্তু 4 × 7 = 28টা কোশ্চেনের অ্যান্সার 28 মার্ক এমনি পাচ্ছ, 23-এ পাস। সো এক্ষেত্রে যথেষ্ট পারো লিখে আসো, ঠিক আছে। একটু বড় বড় করে ফাঁকা দিয়ে সুন্দর করে এক্সপ্লেন করবা, হাতে লেখা খারাপ হলে সমস্যা নেই, যদি শিক্ষক বুঝতে পারে স্পষ্ট করে লিখবা তাহলেই হইলো। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।